আমি রেকর্ডিং অফ করছিলাম অ্যান্ড অ্যাজ অফ নাও মোটামুটি আমার কমপ্লিট। আমি অনেক সেকশন এখান থেকে বাদ দিছি। আমার মেইন ফোকাস হচ্ছে এই এসইও, তারপর এইও অ্যান্ড জেইওটাকে এক্সপ্লেন করা এই ব্লগে, এদের মধ্যে কী ডিফারেন্স দেখানো এবং কেন এই তিনটা একসাথে দরকার। সো এটা আর কি ইয়া করা, এর বেশি তেমন কিছু নেই এখান থেকে। দেন দেয়ার্স জিও। ওকে, সো বেসিক্যালি আমরা এখানে যা প্রথম থেকে যেভাবে করতেছিলাম পরের সেকশনগুলো সেমভাবেই করছি, ইভেন আরও ডিপভাবে করছি। তো জাস্ট আপনি হচ্ছে যত মানে থিওরি খুবই সিম্পল, আপনি সব কিছু প্রুফ রিড করবেন যেখানে মনে হবে কিছু এআই সাউন্ডিং ওয়ার্ড আছে যেমন এক্সপ্লোর, ডিসকভার, তারপর ইমবার্ক। সো এইসব ওয়ার্ড যখনই আপনি দেখতে পারবেন ওই লাইনটাকে রিরাইট করবেন, পুরাটাই আবার নতুন করে লিখবেন। এইভাবে আর কি আপনাকে একটা আউটপুট জেনারেট করতে হবে। ফার্স্ট পারসন ভিউ হইলে সবচেয়ে বেটার হয়, কারণ আমরা এটার ইন্ডেক্সিং করানোর ক্ষেত্রেও দেখব। আমি খুবই কনফিডেন্স দিয়ে বলতেছি, বাট যদি না হয় তাহলে ভেজাল আছে। এখন আমি ফাইনাল থট একটা সেকশন লিখতেছি। এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিজিটাল ভিজিবিলিটি ইজ ওকে। সো এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। এরপর আমরা পাবলিশিংয়ে যাব। ফাইনাল থট অ্যাবাউট, চলো এখানে মাই ফাইনাল থট অন digital visibility isn't what it used to be, it's evolving so fast. So SEO got us here, but if you want to keep showing up in search, in voice, in AI response, we have to stop thinking in silos and start thinking in layers. From my experience, that at once start with solid, এটা আমরা লিস্টিক্যাল করে দেব। সো ব্লক আমার রেডি। এখন আমাকে যেটা করতে হবে, চ্যাট জিপিটির কাছে আমি বলবো নাও সাজেস্ট মি 5 মেটা টাইটেল, মেটা টাইটেল and description for this. তো ও এটা দেখ, আমাদের এখানে অনেক ট্যাব ওপেন করা, আমরা এক এক করে ক্লোজ করতে থাকি। পারপ্লেক্সিটি অনেক ভালো কাজ করছে, থ্যাঙ্কস। ক্লোজ করতে আসি। সো অলমোস্ট আমাদের এটা জেনারেট করতে, আমি জানি না কখন শুরু করছি, সময়টা আমি দেখিনি, বাট অনেক সময় লেগে গেছে। ইটস নট, আচ্ছা মাঝখানে আমি একটু আজে বাজে কাজও করছি। এনি হাও, সো দিয়ে দিছে না? ওকে, 5টা ভেরিয়েন্ট দিছে, এরপর আমরা ওখান থেকে বেছে যে কোনো একটা নেব। এখন আমাদেরকে কিছু ছবি রেডি করতে হবে আগে, আমাদের পাবলিশিংয়ে যাওয়ার আগে। সো আমি এখানে ক্যানভা খুলে নেব। আর এইখানে আমি নিব এসইও টুল স্কোয়াশ, আর হচ্ছে স্পাইডারম্যান। আমার মাথায় এই যে এই মিমটাই ঘুরতেছিল। সো আমি শুরুতেই এই ব্লগটা লেখার আগে আমি ভাবে রাখছিলাম যে আমি এইটা ইউজ করেই কিছু একটা আমার যে ফিচার ইমেজে দিব। তার নাম নেই,
এটা আমার সাইজ 1000, আমাদের ফিচার ইমেজের সাইজটা হচ্ছে এটা 1000 ইন্টু 500, মানে 1000 ইন্টু 500। সো এইগুলা সরাই দেবো সব, এই ছবিটাকে এখান থেকে আপলোড করে দেবো। নাইস, পারফেক্ট। এখন জাস্ট কিছু লিখতে হবে, এসইও, এটার কালার ঠিক করতে হবে। ফিচার ইমেজ রেডি, পাশাপাশি ওইখানে স্ক্রিনশট আছে। আরও যদি আমাদের ইনফোগ্রাফিক লাগে আমরা তাহলে ন্যাপকিন এর সাহায্যে বানাবো, বাট আই থিঙ্ক ইনফোগ্রাফিক লাগবে না খুব একটা, তারপরও দেখা যাক। সো আমরা এখানে, আচ্ছা আগে আমি এখানে এসে অ্যাড এ পোস্ট, একটা নতুন পোস্ট নিয়ে নেই। টাইটেল তো রেডি, টাইটেল আমি আমাদের ছবি রেডি, আমি এটা সেভ দিতেছি না কারণ আমাদের একটা ক্যাপশন লাগবে আগে। ক্যাপশনটা হবে হচ্ছে আমাদের যেটা মেটা টাইটেল আমরা এখানে ইউজ করব। এসইও ভার্সেস এইও ভার্সেস জেইও, দ্য ফিউচার ওর এসইও ওন কাট না, স্টাডি মাস্টার না, এটা কোনো গাইডলাইন না, এটা জাস্ট হোয়াট ইউ রিয়েলি নিড। আচ্ছা এইটা ভালো, SEO versus AEO versus JEO, what you really need in, what you really need in না, না আমার একটাও ভাল লাগে নাই। Explanation with some real data, SEO, JEO, AEO, so give me title and ওকে, এবার দেখি কী দেয়। হোয়াট আর এত এ ক্লিয়ার ব্রেকডাউন উইথ রিয়াল এক্সাম্পল, এখন ভালো দিচ্ছে। এক্সপ্লেনিং হাউ ভিজিবিলিটি, এটাও ভালো। এসইও টু জিও না, এইওটা মিসিং টাইটেলে। What are SEO, AEO, JEO? A clear data-driven breakdown. একবার দিয়ে বলি, তো ভালোই বলবে চ্যাট জিপিটির। এটা ঠিকই আছে। এইখানে গিয়ে টাইটেলটা এটা করে দিচ্ছি। ছবিটাকে এখন নামায় নেই, ডাউনলোড, পিএনজিতে সেভ দিচ্ছি।
আচ্ছা, ছবির ক্ষেত্রে আমি একটু ইমেজ এসইওর টিপস দেই। আপনি হচ্ছে এই ছবিটা নামানোর পর এই ছবিটাকে যে কোনো একটা ইমেজ কম্প্রেস করে এরকম কিছুতে একটা আসে ওয়েব পিতে কনভার্ট করবেন, আর মাথায় রাখবেন এটা যেন 100 কেবির নিচে হয়। আমি একটু বাড়াই দেবো কোয়ালিটি ঠিক করার জন্য। আচ্ছা, 72 কেবি, দ্যাটস ইট। সো 72 কেবিতে ওয়েব পিতে পিএনজি থেকে ওয়েব পি ফরম্যাটে আমরা এটা সেভ করলাম। সো ওয়েবসাইটটাকে লাইট রাখার জন্য আমরা ওয়েবসাইটের ইমেজের সাইজ অনেক বেশি দিয়ে ওয়েবসাইট হ্যাভি বানাবো না। এখানে ফিচার ইমেজটা সেট করি, আপলোড ফাইল, অল ট্যাগের ক্ষেত্রে এটা দেব, টাইটেল ওটা দেওয়াই আছে অটোমেটিক, সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ সেট হয়েছে, খুব ভালো কথা। টাইটেল এটা দেবো। আমার এখানে আবার একটা সমস্যা আছে, টাইটেলটা স্ল্যাক জেনারেট হয়েছে না, হয়নি, হবে। আমার যে টাইটেল সেটা হচ্ছে শো করে না, আমাকে আবার নতুন করে, নর্মালি হচ্ছে টাইটেল যেটা দেওয়া হয় ওটাই H1 হিসেবে শো করে ওয়েবসাইটে, বাট আমার ক্ষেত্রে এটা হয় না, এটা খুবই প্যাথেটিক। এটা আমি মিডিল বরাবর করব, অ্যালাইন সেন্টার। সো এইখানে আবার আমরা ইমেজটাকে আনবো, মিডিয়া লাইব্রেরি, এটা যেন অ্যালাইন সেন্টার থাকে। কপি করে পেস্ট মারি, খুব একটা ভালো পেস্ট হয় নাই, দিয়ে এগুলোর সাইজ কি খুবই ছোট হয়েছে? মিডিয়াম, লার্জ করলে এত বড় হবে, স্মল। আসলে ভেজালটা কী হয়েছে, আমি যেমনটা বলতেছিলাম যে আমি নামাইছি, আপনাদের এলিমেন্টরটা নামাইছি, আর তারপরে আর কি অনেক কিছু এখানে উল্টাপাল্টা হয়ে গেছে যেগুলো আমাকে আবার ঠিক করতে হবে। তো আমি ঠিক করতে চাই না আসলে, এটাতে এত বেশি সময় দেওয়া আমার হয় না সত্যি কথা বলতে, বাট চেষ্টা করি সপ্তাহে একটা করে ব্লগ পাবলিশ করার। এটা আমাদেরকে করতে হবে, লিস্ট। একটা কাজ করব এখন, স্ল্যাকটা বানাই দিতে হবে শুধু। আমি একটু স্ল্যাকটা দিয়ে, স্ল্যাক বলতে ইউআরএলটা দেওয়ার পর আমি এটা যাতে গুগল ক্রল না করে, এখানে
আমি জাস্ট সাইটের ইয়াটা দেখতে চাই, আসলে টেক্সটগুলো ঠিক হচ্ছে কি না, সব কিছু মানে দেখে ঠিকঠাক লাগতেছে কি না এটা দেখার জন্য আমি এটা আপাতত এভাবে সেভ দিয়ে জাস্ট চেক করে নেব, তারপর যেটা ভালো হবে সেই রকম অ্যাডজাস্ট করে যাব। না হলে এখন যদি একবার অ্যাডজাস্ট করে ফেলি পরে আবার আমাকে ক্লিয়ার আরও একবার কষ্ট করতে হবে। সো একবারই কষ্টটা করা বেটার। ওয়াটার এসইও, এইও, জেইও, ক্লিয়ার ডাটা ড্রিভেন ব্রেকডাউন, এটা আমাদেরকে অ্যাডভান্সে গিয়ে করতে হবে। শুড সার্চ ইঞ্জিন ফলো কন্টেন্ট, ইয়েস থাক, এইটা আপাতত নো করে দেব, ক্রল করার দরকার নাই। পাবলিশ, পাবলিশ করার আগে এখানে আরেকটা জিনিস, আচ্ছা এখানে আর তেমন কিছু নাই, আমি জাস্ট ক্যাটাগরি এসইও করব, ট্যাগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এআই দিয়ে কোনো কি ট্যাগ আছে না? ওকে, পরে তাহলে এই ট্যাগগুলোতে কাজ করব। এটা দিয়ে করব পাবলিশ। ব্লগে যাই, পাবলিশ হয়েছে। এখন জাস্ট একটু দেখি, হ্যাঁ H1 একটাই আসছে, বড় করে আসছে, খুবই ভালো। এটা এটা খুবই ছোট হয়ে যায়। এই যে এইটা করছি যেটা, সেটা আই থিঙ্ক ঠিক আছে, বাট আমার আরেকটা ব্লগ বের করে দেখতে হবে। আরে ছবি বের করতে চাইনি, আরেকটা ব্লগ বের করে দেখতে হবে যে এটার সাথে ওটার কতটুকু মিল আছে টেক্সটে। খুব একটা মিল নাই, আমার এই টেক্সটটাই বেশি ভালো লাগতেছে, অ্যান্ড আমি ইয়া করব, এই ব্লগটাতে গিয়েও টেক্সটটা এই সাইজের টেক্সট করে দেব। বাট আপাতত আগে এইটা ভালো করে টাবলিশ করে ফেলি। সো এখানে আবার আসি, প্রত্যেকটা ইয়া ধরে ধরে, আচ্ছা ইউআরএলটা ঠিক আছে না? ঠিক আছে, সাইজ করতে হবে মিডিয়াম, এখানে আবার H4 আসছে, H2, এটা বোল্ড করলে কেমন লাগবে? আই থিঙ্ক একই আছে, কোনো পরিবর্তন হয়নি। একটা জিনিস করতে চাচ্ছিলাম, আমি যদি এটা এভাবে দেই তাহলে কি একটু লুক্রেটিভ হবে? কিন্তু না, আগেরটাই ভালো লাগছিল, এটা আরো কেমন জানি লাগছে।
স্লাইটলি একটু গ্যাপ আসছে, এই গ্যাপটা একটু বাড়াইতে হবে। এখানে কি দুটো সেপারেটর দিলে কেমন হয়? গ্যাপটা একটু বাড়ছে। গুড। চলেন এগুলা আগে সবগুলা মিডিয়াম সাইজ করি। এটা হবে H2, আই থিঙ্ক এইটা আরো ভালো। আটশো 40, এত বড়ও দেওয়া যাবে না। 830, এটাই আমরা করব ডুপ্লিকেট। এবার তাহলে একটু সেভ দিয়ে দেখি কেমন লাগবে। আজকে প্রচুর গরম। এবার ঠিক আছে, এখানে স্পেসটা বোঝা যাচ্ছে, ওটা থেকে এটা আলাদা। এটা আমরা H2 করছি। ভুল হয়েছে, আগে লিস্ট করে নিয়ে তারপরে ইয়ে করা লাগতো। লিস্ট এক ভুল দুইবার করা যাবে না, এটা আগে লিস্ট করে নিতে হবে। তারপর করতে হবে মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজটা কত? 20, তাই না? তাহলে কিন্তু এখানে আর আমাকে ওই অপশনটা দিবে না।
ওকে, আর লাগতো না, এটা একটা এক্সট্রা করছি, এটা করে দেবো ডিলেট। মোটামুটি ফরম্যাটিং শেষ, সেভ দেব। রিফ্রেশ। মোবাইলে কেমন লাগবে এটা? মোবাইলে এটা খুবই বড় লাগবে, এটা ঠিক করতে হবে, একটু ছোট করতে হবে ফর মোবাইল। বাকি সব এমনিতে ঠিক আছে, হেডিংগুলো খুবই বড় বড় হয়ে গেছে মোবাইলে। এখানে আমরা একটা ছবি ইউজ করব, যে ছবিটা আমরা এই যে এখানে গুগল মার্কেট শেয়ার এটা দিয়ে করছিলাম। এইটা সবার আগে আমরা স্কোয়াশে ফেলবো। অলমোস্ট কাজ শেষ, বাট আরও কিছু বাকি আছে। এসইও টুল, স্কোয়াশ, এখানে 400 কেবি, এটা অনেক, এটাকে কমায় আনতে হবে। হ্যাঁ, 56 কেবি। এইটা আমরা এখন এইখানে ইমেজ আপলোড, এখানে আপলোড করে দেবো। আর যদিও এটা সেন্টার অ্যালাইনটি আছে, তারপরেও আরেকবার করে দেব। এই লিঙ্কগুলো তো ঠিক আছে না? We have a blog about আমি এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করতেছি। ও এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতে লাগবে, এইগুলাকে আমরা নো ফলো করে দেব। শেষের দিকে আর একটু যদি ডেটা ইনপুট করা যেত ওভার দ্য টাইম, এটা যত ইমপ্রুভ করব, মানে ওল্ড কন্টেন্ট যখন আমরা আপডেট করি তখন এখানে মাঝে মাঝে ডেটা ঢুকাই দিতে হবে, না হলে এটা হয়তো বা পারফর্ম করতে নাও পারে ইন ফিউচারে। ছোটোখাটো ভুলগুলো এখানে ঠিক করব। স্ট্রাকচার কন্টেন্ট এখানে ইয়া হবে না। এটা ভালো আছে।
এবার আমরা এটাকে করব ইয়েস, এটা করবো ইয়েস ইয়েস ইয়েস। ক্যানোনিক্যাল ট্যাগ, এক সেকেন্ড, আমি এখানে ফোকাস কিওয়ার্ড টিওয়ার্ড দেই না, তারপরে ওখানে দিলাম, দেওয়ার সাথে এটা সবুজ হয়ে গেছে। যদিও এগুলা একদম শুরুর সময় যখন এসিও শুরুতে শিখি তখন এইসব সবুজ লাল কমলা এগুলা করতাম, বাট এখন আর এইসব করা হয় না। এখন জাস্ট রিয়ালে যেটা আর কি ইউজারদের এন্ড থেকে যেটা হেল্পফুল সেটাই করা হয়। এনি হাউ, সো এটা রেডি। এখন আমাদেরকে করতে হবে কি, এটা সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে এটা সার্চ ইঞ্জিনের কাছে ভিজিবল হয়ে যাবে। একটা রিফ্রেশ মারি। মোটামুটি আমাদের ব্লগ পাবলিশ হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে যদি একটু দেখি, নাইস, মেটা ডিসক্রিপশনও ঠিক আছে, ক্যানোনিক্যাল সেলফ ক্যানোনিক্যাল ঠিক আছে, 1000 ওয়ার্ডের বেশি চলে গেছে, হেডিং স্ট্রাকচারও ঠিক আছে, স্ট্যাটাস 200 সবই ঠিক আছে। আমার মনে হয় এই ইমেজটাতে কোনো, হ্যাঁ, অল ট্যাগ মারি নাই, সো একটু এই ইমেজটাতে যাব। না 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 না, কী করলাম, এই ইমেজটাতে গিয়ে অল্টারনেটিভ টেক্সে দিব গুগল মার্কেট শেয়ার। এখন যদি আমি এই ইমেজটাতে দেখি অল ট্যাগ কি দেখা যাবে, হ্যাঁ এই যে অল ট্যাগ গুগল মার্কেট শেয়ার ঠিক আছে। সো ফাইনালি কমপ্লিট আমাদের এআই দিয়ে ব্লগ পাবলিশ করা। একটা পার হয়ে গেছে, আসলে অনেক সময় হয়েছে। চার্জারটা আমি একটু খুলে দেই। এটা এখন আমি ইউআরএলটা কপি করব, করে গুগলকে বলবো ভাই এটা ইন্ডেক্স করো। কারেন্টলি দেখেন ইউআরএল ইজ নট অন গুগল, এটা আমি এখন রিকোয়েস্ট ইন্ডেক্সিং দেব। এটা হোক, সাবমিটিং রিকোয়েস্ট, ইন্ডেক্স রিকোয়েস্ট হয়ে গেছে। এখন আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। আমি পরে হয়তো আবার ভিডিও করব যখন এটা ইন্ডেক্স হয়ে যাবে, তারপরে অ্যান্ড এটা থেকে আমরা কেমন কি পাচ্ছি না পাচ্ছি ইন ফিউচার আমরা দেখতে থাকবো। সো দ্যাটস ইট ফর টুডে। আপনারা যখন আমি আসলে বলতে পারছি না যে এটা ইন্ডেক্স, আচ্ছা এটা যখন ইন্ডেক্স হবে আমি এই ভিডিওটারই কন্টিনিউশনে ইন্ডেক্স হওয়ার পর আর কি ভিডিও বানাবো, এটা যখন গুগলে থাকবে। সো আপনারা তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এআই দিয়ে কন্টেন্ট লিখে সেটা ইন্ডেক্স করানো কীভাবে করতে হয়। আপনারা কন্টেন্ট রাইটিংয়ের পার্টটা বুঝেই গেছেন। সো এইভাবে ফলো করে আপনি যদি করেন তাহলে এটা অনেক ভালো করবে। আর এখন আসলে বড় বড় রিসার্চেও এআই ব্যবহার করা হচ্ছে। সো আপনার টুকিটাকি লেখালেখি এগুলো এআই ব্যবহার করে আরও বেশি ফার্নিশ করবেন, এটাই হওয়া উচিত।
অ্যান্ড এটাই করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি সামনে আরও দেখা হবে।